আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আম্মু রান্না করেছিল পুঁইশাক দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে। তো সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে একটা কড়াইয়ে আম্মু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিল। এরপর একে একে আম্মু চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছিল এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিল। হলুদের গুঁড়া দেওয়ার পরে আম্মু অনেক ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিল সব। চিংড়ি মাছটা কেমন তেলে দেওয়ার সাথে সাথেই একদম লাল হয়ে যায় আর এই কালারটা অনেক বেশি ভালো লাগে। তো আম্মু অনেকক্ষণ ধরে একদম লাল লাল করে ভাজার পরে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়েছিল। অনেকক্ষণ ধরে অনেক ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল আম্মু, সব কিছু একদম লাল লাল করে নিচ্ছিল। বড় চিংড়ি কার ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসাথে মিক্স করা ছিল, সেটাই আম্মু ঢেলে এরপর অনেক সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছিল। তারপর পরিমাণ মতো পানি নিয়ে আম্মু কিছুক্ষণ অনেক নাড়াচাড়া করে নিয়ে আঁচে রাখছিল। এরপর আম্মু পুঁইশাকগুলো দিয়ে নিয়েছিল। এই পুঁইশাকগুলো আসলে আমাদের গাছের পুঁইশাক, একদম টাটকা সবজি। তো নিজের গাছের সবজি দিয়ে তরকারি রান্না করলে সেটার স্বাদ একদম অন্যরকমই হয়। তো এরপরে আম্মু সবগুলো অনেক ভালো করে মিক্স করে নিচ্ছিল। পুঁইশাকের সাথে আম্মু কিছু পরিমাণে আলুও দিয়ে নিচ্ছিল, কারণ আলু আমার অনেক পছন্দ। তো সবগুলো অনেক ভালো করে মিক্স করে নিচ্ছিল একদম সুন্দর করে। এই যে দেখুন আলু এবং তরকারি কত সুন্দর করে মিক্স করে নিচ্ছে। এরপর অনেকক্ষণ আঁচে রাখার পরে আম্মু আঁচ খুলে এই যে আবারও মিক্স করতেছিল সব কিছু, অনেকক্ষণ নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করার ফলে তরকারিটা অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে আম্মু আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আঁচে রেখেছিল। ঢাকনা খোলার পরে এই যে এরকম একটা লুক আসছিল। এরপর আম্মু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিল এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে তরকারিটা মিক্স করে নিচ্ছিল। তারপর আবারও কিছুক্ষণ আঁচে রাখার পরে এই যে এটা খুলছিল আর অনেক সুন্দর একটা সুগন্ধ আসছিল। পুঁইশাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে এই যে নাড়াচাড়া করার পরে এই যে আম্মু আবার আঁচে দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলছিল, অনেকক্ষণ ধরে আঁচে রাখছিল কারণ পুঁইশাক এবং আলুটা সিদ্ধ হতে হবে। তারপরে এই যে এরকম একটা লুক আসছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পেজে একটা ফলো দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।